كان للمشركين أن يعمروا مساجد الله কোন মুশরিকরা মুসলমানদের মসজিদকে আবাদ করবে না। কোন মুশরিকরা মুসলমানদের মসজিদকে কি করবে না? আবাদ করবে না। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তারা তাদের কুফরি কাম নিয়ে ব্যস্ত থাকে। তারা কি নিয়ে ব্যস্ত থাকে? তাদের কুফরের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আপনাদের মসজিদে নামাজ হলো না, তালিম হলো না, মাদ্রাসা চললো কি চললো না, মানুষ আল্লাহর দিকে ধাবিত হইল কি হইল না, এইটা নিয়ে কোন মুশরিকদের কোনো ইন্টেনশন নেই, মাথা ব্যথা নেই। তারপরেও যদি চুপ থাকতে একটা কথা ছিল যে মুসলমানের মতন মুসলমান যা ইচ্ছা তাই করুক, আমাদের মতন আমরা যা ইচ্ছা তাই করুক, এটাও যদি হতো তার একটা কথা ছিল। কিন্তু শুধু তাই নয়, তারা চিন্তা করে যে মুসলমানদের মসজিদগুলোকে কিভাবে বন্ধ করা যায়, মুসলমানদেরকে পৃথিবীতে কিভাবে গোলাম বানায় নেওয়া যায়, মুসলমানদের যুবকরা ইসলাম বিদ্বেষী হোক, ইসলাম বিরোধী হোক, ইসলাম বিমুখ হোক, এইটা নিয়ে তাদের চিন্তার কোনো অন্ত নেই, প্রোগ্রামের কোনো শেষ নেই, স্কিমের পর স্কিম তারা চালাচ্ছে। অথচ আমরা মুসলমান, আমাদের ধর্ম প্রচার এবং প্রতিষ্ঠার ব্যাপারে, আমাদের ইসলামের প্রচার প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের মসজিদগুলো মাশাআল্লাহ সায়াতি আলান নাসে জামানুন, আল্লাহ রাসূল বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে খুব শীঘ্রই এমন এক জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম বলতে শুধুমাত্র নামটুকু থাকবে, ওয়ালা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু, কোরআন বলতে শুধু কোরআনের লেখাটুকু থাকবে, মাসাজিদুহা আমিরাতুন, মসজিদগুলো থাকবে অট্টালিকা, টাইলস, বাথরুম, মিনার, দৃষ্টিনন্দন। মসজিদ দৃষ্টিনন্দন বানানোর পিছনে মানুষ ফিকির করবে, মসজিদকে পার্ক বানানোর চিন্তা করবে, মসজিদকে বিনোদন কেন্দ্র বানানোর চিন্তা করবে। অহুয়া খারাবুন আনিল হুদা, অথচ সেখানে হেদায়েতের যে কার্যক্রম নবী দেখিয়ে দিয়েছেন, হেদায়েতের যে কার্যক্রম সাহাবায়ে কেরাম দেখিয়ে গিয়েছেন, হেদায়েতের যে কার্যক্রম নবী পরবর্তী ঈমানদাররা দেখিয়ে গিয়েছেন, সেই কার্যক্রমগুলো মসজিদের মধ্যে চলবে না। নবীর জামানায় ইসলামের প্রাণ কেন্দ্র, ইসলামের মার্কাজ, ইসলামের সেন্টার, ইসলামের অফিস কি ছিল? বলেন, মসজিদ ছিল। মসজিদেই বিচারের কাজ হতো, মসজিদেই সকল সিদ্ধান্তের ফয়সালা গ্রহণ করা হতো, মসজিদেই রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হতো, মশওয়ারা হতো, মিটিং হতো। কোথায়? মসজিদে। আর এখন মসজিদের গায়ে লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। মসজিদে কি লেখা থাকে? দুনিয়াবি কথা বলা নিষেধ। যারা হজ করছেন, ওমরা করছেন, দেশ বিদেশ সফর করছেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোন মসজিদে এই জাতীয় কোন লেখা কি আপনাদের নজরে পড়ছে? বলেন, মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এই জাতীয় লেখা বাংলাদেশ ছাড়া আর কোথাও কি নজরে পড়ে? তার কারণ হলো প্রকৃতপক্ষে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ নয়। যা মসজিদের বাইরে
বলেন? আমার ভাই বললেন যে ফাহেসা কথা বলা নিষেধ। আচ্ছা, ফাহেসা কথা বলা কোন জায়গায় জায়েজ আছে? বলেন। মিথ্যা কথা বলা মসজিদে নিষেধ, জায়েজ আছে কোন জায়গায়? চিল্লা চিল্লি করা মসজিদে নিষেধ, জায়েজ কোথায়? মারামারি করা মসজিদে নিষেধ, জায়েজ আছে কোথায়? ঝগড়া বিবাদ করা মসজিদে নিষেধ, জায়েজ আছে কোথায়? তাহলে মুসলমানদের সমাজে যে কাজগুলো মসজিদের বাইরে নিষেধ, সেই কাজগুলো মসজিদের ভিতরেও নিষেধ। মুসলমানের সমাজের উন্নতির জন্য, মুসলমানদের সমাজের উপকারের জন্য, মুসলমানদের সমাজের কল্যাণের জন্য যেই কাজগুলো মসজিদের বাইরে করা প্রয়োজনীয় বা জরুরি বা আবশ্যক, সেই কাজগুলো মসজিদে করাও বলেন জরুরি, প্রয়োজন এবং আবশ্যক। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মা আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। মুসলমানদের মিটিং মিছিল, মুসলমানদের সলা পরামর্শ, মুসলমানদের আলাপ আলোচনা, এছাড়া আর কিছুই হবে না। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন। কোন সৎ কাজের নির্দেশনা নিয়ে আলোচনা হবে। আও মা'রুফিন, কল্যাণকর মঙ্গলজনক কোন কর্মকাণ্ডের বিষয় নিয়ে আলোচনা হবে। আও ইসলাহিন বাইনান নাস, অথবা দুই ব্যক্তির ভিতরে মসজিদের বাইরে কোথাও ঝগড়া লেগেছিল, মনোমালিন্য তৈরি হয়েছে, কেউ কারোর সাথে কথা বলে না, একজনকে দেখলে আরেকদিকে ফিরে থাকে, এই দুই ব্যক্তির দূরত্বটাকে কাছে আনার জন্য, মিটিয়ে কাছাকাছি বানানোর জন্য যেই কথাবার্তার প্রয়োজন, সেই কথাগুলো মসজিদে হবে। ইসলাম বাইনান নাস, যেটাকে আমরা বলি আপোষ মীমাংসা, বলি না সালিশ মীমাংসা, এগুলো কোথায় হবে? মসজিদে হবে। এইগুলোর দ্বারা মসজিদ আবাদ হবে। এইগুলোর দ্বারা কি মসজিদ আবাদ হবে। আপনি ঘর ভাড়া নিয়েছেন, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তালা মারাই থাকে, শুধু ভাড়া টানতেছেন। কিছুদিন পরে আপনার বাড়িওয়ালাও আপনাকে আর রাখবে না, বলবে যে না, আপনি ঘর আটকে থুয়ে দেন, এতে আমার দেয়ালের ভিতরে কি ড্যামেজ উঠতেছে। অনাবাদি পড়ে থাকা, এটা পৃথিবীর কোনো ঘরের মালিক পছন্দ করে না যে আমার ঘরটা কি থাক, অনাবাদ পড়ে থাক। বাইতুল্লাহ নির্মাণ করার পরেও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈলকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা আমার ঘরকে পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, আবাদ করো। আযিন ফিন নাস বিল হজ, সারা দুনিয়ার মানুষকে এই বাইতুল্লাহ আগমন করে হজের জন্য দাওয়াত দাও, আযান দাও। ইউতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, যাতে করে তওয়াফকারীরা এসে তওয়াফ করে, নামাজ পড়নেওয়ালারা এসে নামাজ পড়ে, রুকু করনেওয়ালারা এসে রুকু করে, সিজদা করনেওয়ালারা এসে সিজদা করে। তো নবীর মসজিদ মক্কা থেকে মদিনাতে নবী হিজরত করার পরে মুসলমানদের এক জায়গায় আসার জন্য, এক জায়গায় বসার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর জিকির করার জন্য একটা ঘর দরকার। এই জন্য মসজিদ নির্মাণ করলেন। কি নির্মাণ করলেন? মসজিদ নির্মাণ করলেন। সেই জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত মসজিদে নববী সবসময় খোলাই থাকে। কি থাকে বলেন? সবসময় খোলা থাকে। মসজিদে নববীর এক বিরাট অংশের মধ্যে কন্টিনিউ তালিম চলতে থাকে, কোরআন শরীফ পড়তেছে। আর সারা মসজিদ
সেই পয়েন্টগুলোতে কোথাও কোরআনের তালিম হয়, কোথাও হাদিসের দর্স হয়, কোথাও বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে ফিকহি আলাপ আলোচনা হয়, কোথাও ইংরেজি ভাষায় হয়, কোথাও মালয় ভাষায় হয়, কোথাও উর্দু ভাষায় হয়, কোথাও হিন্দি ভাষায় হয়, কোথাও বা আরবি ভাষায় হয়। এইভাবে মসজিদে নববী রাসূলের জামানা থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত সকল ভালো মন্দ, সকল ভালো কাজের মাধ্যমে ওই মসজিদকে আবাদ রাখা হয়েছে। আর পৃথিবীর সকল মসজিদ কিভাবে বিরান হয়ে যায়, পৃথিবীর সকল মসজিদগুলো কিভাবে অনাবাদী হয়ে যায়, তার জন্য মসজিদ বিদ্বেষী মুশরিকরা বিভিন্ন রকমের স্কিম চালু করে দিয়েছে। সেই স্কিমের একটি হলো মসজিদের দেয়ালে লিখে দাও মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারিকে জানিয়ে দাও ইমাম সাহেব যেন মসজিদের রাজনৈতিক আলাপ না করে। মসজিদে তবলিগের জামাত যেন আসতে না পারে, মসজিদে যেন তালিম না হয়, মসজিদে যেন তাফসীর না হয়। এই জাতীয় মসজিদ অনাবাদ রাখার জন্য যত রকমের স্কিম, যত রকমের প্ল্যান প্রোগ্রাম ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের পক্ষ থেকে চলতেছে, তারা সরাসরি ভাই এসে মসজিদে আপনাদেরকে মসজিদ থেকে বের করে দেবে না। তারা আমাদের মতন কোন মুসলমানদের মাথাকে ওয়াশ করবে, আমাদের মতন কোন মুসলমান বড় লোকদেরকে ডেকে নিয়ে চা নাস্তা ভালো ভালো বিরিয়ানির প্যাকেট দিয়ে আলাদা করে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে পাঠিয়ে দেবে, যাও তোমাকে প্রশিক্ষণ দিয়ে দিলাম, এইবার তুমি ইমাম সাজো, তুমি খতিব সাজো, তুমি মসজিদ কমিটির সভাপতি হয়ে যাও, তুমি মসজিদ কমিটির সেক্রেটারি হয়ে যাও, অথবা তুমি মসজিদ কমিটির সদস্য হিসেবে গুরুত্ব ভূমিকা রাখো, তুমি গিয়ে মসজিদে বড় দান দক্ষিণা করো যাতে করে মসজিদের লোকরা তোমাকে গুরুত্ব দেয়। এরপরে তুমি আস্তে আস্তে ওই মসজিদে যেন রাজনৈতিক কথা না হয়, ওই মসজিদে যেন তালিম না চলে, ওই মসজিদে যেন ইমাম সাহেব সামাজিক কোনো কথাবার্তা না বলে, ওই মসজিদের ইমাম সাহেব যেন শুধুমাত্র চুপচাপ 5 ওয়াক্ত নামাজ পড়াবে আর মসজিদের বাইরে চলে যাবে। মসজিদের বাইরে গিয়ে সে টিউশনি করুক আর মিলাদ পড়ায় আর দোয়া খতম সালাত সিন্নি যাই করুক, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদ ভিত্তিক পবিত্র সুন্দর সমাজ গড়ার ফেকের জন্য মসজিদ কেন্দ্রিক না হয়, এর ভিত্তিতে মুশরিকরা কি করে যাচ্ছে, মুসলিম সমাজে তাদের কাজ করে যাচ্ছে। আর আমরাও তালে বেতালে তাদের সাথে মিশে যাচ্ছি। আমরা মুসলমান, আরবি বুঝি না, আরব দেশের টিভি চ্যানেলে কি বলে আমরা তা জানি না, কিন্তু ইন্ডিয়ার টিভি চ্যানেলে কি বলে আমরা জানি না। ইসলাম বিদ্বেষী যে চ্যানেলগুলো সেটা বাংলাদেশেও আছে, ভারতেও আছে, আমেরিকাতেও আছে, এই চ্যানেলগুলোতে, লন্ডনেও আছে, এই চ্যানেলগুলোতে কোটি কোটি টাকা খরচা করে প্রত্যেক মুসলিম দেশের ভাষায় তারা কি করতেছে, এগুলো প্রচার করতেছে। পক্ষান্তরে আমাদের যে মুসলিম বিশ্বের দেশগুলো আছে, সেটা সৌদি আরব বলেন, সেটা জর্দান বলেন, সেটা ইরান বলেন, সেটা পাকিস্তান বলেন, সেটা আফগানিস্তান বলেন, তাদের কোনো মেসেজ কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানরা পাচ্ছি না। পাচ্ছি বলেন? সৌদি আরবের কোন টিভি সেন্টার থেকে বাংলাদেশের মানুষের জন্য বাংলা ভাষায় কোনো প্রোগ্রাম দেয়, কিন্তু ইন্ডিয়ান টিভি সেন্টার থেকে বাঙালিদের জন্য বাংলা ভাষায় সমাজ বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী প্রোগ্রাম দেয় না, দেয় না? এর মানে হলো যারা মুশরিক, তারা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, মুসলমানদের সমাজ নষ্ট করার জন্য, মুসলমানদের মসজিদকে বিরান করার জন্য, মুসলমানদের মাদ্রাসায় যেন ছাত্র ভর্তি না হয়, মুসলমানদের ইমাম সাহেব যেন ভালো বেতনে সম্মানজনক সামাজিকতা না চালাইতে পারে, মুসলমানদের মাদ্রাসার শিক্ষকদের
বেতন যেন স্মার্ট না হয়, তাদের শিক্ষা যেন দুর্বল হয়, এই পারপাসে তারা কোটি কোটি টাকা খরচা করে মুসলমানদের সমাজে কাজ করে যাচ্ছে। এই কথার দিকে ইঙ্গিত করে সূরা তাওবা এই 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। মুশরিকরা আল্লাহর ঘর মসজিদকে কখনোই তারা আবাদ করতে চায় না। তারা কি চায়? তারা তাদের কুফরি সংস্কৃতি, তারা তাদের কুফরি ইজম, তারা তাদের কুফরি মতবাদকে সারা দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের জান মাল সব কিছু ব্যয় করতেছে। আল্লাহ এই আয়াত থেকে, আল্লাহর এই মেসেজ থেকে আমরা কি পেলাম? আমরা এই কথা বার্তা পেলাম যে আমরা এজ এ মুসলিম আমাদের উচিত সারা দুনিয়ার সমস্ত কুফরির ভিতকে, সারা দুনিয়ার সমস্ত শিরকের ভিতকে, সারা দুনিয়ার সমস্ত বেদাতের ভিতকে, সারা দুনিয়ার সমস্ত অন্যায় আর অপরাধ এগুলোর ভিতকে নাড়িয়ে দেওয়ার জন্য যারা সত্যবাদী, যারা সততাবাদী, যারা ঈমানবাদী, যারা ইসলামবাদী, যারা কোরআনবাদী, যারা সুন্নাহবাদী, তারা তাদের জান মাল খরচ করে এই কোরআন, সুন্নাহ, ঈমান, ইসলাম, সততা, নিষ্ঠার কথাকে সারা দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য জান মাল বাজি রাখা আমাদের একান্ত প্রয়োজন। এইটার নামই জিহাদ। এই জিহাদ আমাদের প্রত্যেকের উপর ফরজ। এটার জন্য আমাদের জান মাল খরচ করা প্রয়োজন। এই মেসেজটা আমরা আল্লাহর পক্ষ থেকে পেলাম না পাই? উলাইকা হাবিতাত আমালুহুম, যারা কিনা এই পৃথিবীতে কুফরি মতবাদ, শিরকি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জানমালকে খরচ করতেছে, তাদের সময়কে ব্যয় করতেছে, তারা তাদের ইউনিটকে সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। হাবিতাত আমালুহুম, তারা তাদের সমস্ত কর্মকাণ্ডকে বরবাদ করে দিয়েছে। কি করে দিয়েছে বলেন? বরবাদ করে দিয়েছে। আমাদের দেশ থেকে 5ই আগস্টের পরে আমরা যাদেরকে মনে করেছিলাম দেশের জন্য সমস্যা, রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছি, তারাও দেশ ছেড়ে গেছে। কিন্তু 17টা বছর তাদের ঘাড়ের উপর সওয়ার হয়ে যেই ভারতীয় আধিপত্য আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে, যারা আমাদেরই ভাই, আমাদেরই আপনজন ছিল, তাদেরকে কলঙ্কিত করেছে, তাদেরকে কাউকে চোর বানাইছে, কাউকে ডাকাত বানাইছে, কাউকে সন্ত্রাস বানাইছে। অবশেষে তারা ছিল আমাদের বন্ধু, শত্রুতে পরিণত করে দিয়েছে। তাদের নামে আমাদের বাংলাদেশের কোর্ট ফাঁসির রায় দিয়েছে, তারা চলে গেছে। কিন্তু যাদের প্ররোচনায়, যাদের আধিপত্য বিস্তারে এই মানুষগুলো খারাপ হলো, সেই আধিপত্যবাদদের আধিপত্য কি আমাদের দেশ থেকে নিশ্চিহ্ন হয়েছে? তারা এতদিন সওয়ার ছিল এক পক্ষের ঘাড়ে, এখন সওয়ার হয়েছে আর এক পক্ষের ঘাড়ে। অর্থাৎ তাদের স্কিম চলমান, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে তাদের স্কিম, মহল্লায় মহল্লায় ঢুকে আছে তাদের স্কিম, পাড়ায় পাড়ায় ঢুকে আছে তাদের স্কিম। আর আমরাও এতটাই অসচেতন, এতটাই অবুঝ, এতটাই অন্ধ, আমরা বুঝেও বুঝি না, জেনেও জানি না, শুনেও শুনি না। ঘরের মধ্যে চোর ঢুকছে আর ঘুমও আমার ভাঙছে, কিন্তু বলতেছি দেখি কি করে।
আলমারির চাবি খুঁজে পাইছে, দেখতেছি আর বলতেছি দেখি কি করে। আলমারি খুলল, গহনা কাটি সব ব্যাগের ভিতরে ঢুকাইলো, তারপরে বলতেছি দেখি কি করে। কাপড় চোপড় সব নামাইলো, বস্তায় ভরলো, তারপরে বলতেছি দেখি কি করে। দরজা খুললো, তারপরে বলতেছি দেখি কি করে। পালায়া চলে গেল। এখনো চিন্তা করতেছি যদি এখন চিল্লা চিল্লি করি, যদি গুলি টিলি করে দেয় তাহলে তো আমি মরে যাবো, দেখি না কি করে। তারপরে যখন চোর পালায়া তার নিজ ঠিকানা চলে গেছে, এখন এলাকার মানুষরা ডেকে বলতেছে যে ভাই আমার তো বড় সর্বনাশ হয়ে গেছে, কি করা যায় আপনারা পরামর্শ দেন। এরকম সর্বনাশ হয়ে যাওয়ার পরে চিল্লা চিল্লি করলে আর পরামর্শ চাইলে কি আমাদের সমস্যার সমাধান হবে? যদি সচেতন হইতাম, শব্দ শোনার সাথে সাথে শিং খোঁজার আগেই যদি ঘুম থেকে জেগে উঠে ল্যাপ খেতা ফেলে দিয়ে দরজা খুলে টর্চ লাইট জ্বালিয়ে ওর দিকে ফোকাস মারতাম, তাহলে ও ভয়ে পালায় যেত, ঠিক কিনা? কিন্তু আমরা ওই দেখি কি করে দেখি কি করে বলতে 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 আমাদের সব উজাড় করে দিয়েছে। এভাবে যদি চলতে থাকে আমাদের গলা থেকে গোলামীর জিনজির কখনোই নামবে না, আমাদের অধঃপতন কখনোই শেষ হবে না। এই জন্যই আল্লাহ রাসূল খুব সুন্দর কথা বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুল যিল্লা। যখন তোমরা সচেতন হবে না, যখন তোমরা জিহাদের হাল ধরবে না, যখন তোমরা রাজপথে জিহাদের ময়দানে নামবে না, তখন তোমাদের কাঁধে আল্লাহ লাঞ্ছনা, বঞ্চনা, অবমাননা রশি তোমাদের কাঁধে দিয়ে দেবে। কতক্ষণ পর্যন্ত চলবে এটি? হাত্তা তারজিউ ইলা দীনিকুম। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাস্তবতার দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে তথা আই ইলা জিহাদিকুম, আল্লাহ রাসূল বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত সচেতন হয়ে রাজপথে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে নাও। কথা পরিষ্কার? বলেন না কথা কি পরিষ্কার না অপরিষ্কার? স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট। আগে হয়েছে ভোট ডাকাতি, দিনের বেলায় ভোট চুরি, এখন রাত দুপুরে ভোট গণনা আর শেষ রাত্রে ভোট ঘোষণা। সিস্টেম একটু পরিবর্তন হয়েছে। এরপরে আমরা চুপচাপ থাকবো, বসে থাকবো, কিচ্ছু করবো না। আস্তে আস্তে আমাদের আমও চলে যাবে, সালাও চলে যাবে। কত সূক্ষ্ম ভাবে যারা প্রতিবাদী কণ্ঠ, তাদেরকে কোনো না কোনো ভাবে জিতায় দিচ্ছে, যাতে করে চুপ থাকে। প্রতিবাদী কণ্ঠগুলোকে হালকা আগায় দিয়ে কি করে দিচ্ছে? জিতায় দিচ্ছে, যাতে করে এই জায়গাগুলো থেকে প্রতিবাদী কণ্ঠ না আসে। আচ্ছা আপনারাই বলেন, মিথ্যা কথা বলা এটা কি জায়েজ না হারাম? মিথ্যা কথা লেখা আর মিথ্যা বিশ্বাস করা, মিথ্যাকে মেনে নেওয়া, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তিন সমতারে। যে অন্যায় করে সে যতটুকু অপরাধ, যে অন্যায় সহ্য করে সেও সমান অপরাধ। মিথ্যা কাকে বলে রে ভাই? মিথ্যা কাকে বলে? মিথ্যা হলো বয়ানুল ওয়াকিআতে খিলাফাল ওয়াকিআ। আপনি একটি ঘটনার বিবরণ এমন ভাবে দিলেন যেটা ঘটনার সাথে গরমিল হইল। ঘটনার বিবরণ ঘটনার সাথে
যে এই ঘটনাগুলো শোনানো হচ্ছে মিডিয়াতে, আপনাদের দিল কি বলে যে এই বাস্তবে এমনই ঘটছে? এর মানে মিথ্যা। এই মিথ্যা যারা বলতেছে তারাও যেরকম অপরাধী, মিথ্যা যারা শুনতেছে তারাও সমান অপরাধী, মিথ্যা যারা মেনে নিবে তারাও সমান অপরাধী। মিথ্যাকে মানা যায়? মিথ্যা কখনো মানা যায়? আল্লাহ আমাদের সকলকে এই মিথ্যার এরাজাল থেকে সত্যকে উন্মোচন করার তৌফিক দিন, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এই যারা বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, জুলুম, অবিচার, অত্যাচার, চাঁদাবাজিকে প্রতিষ্ঠা করার জন্য যারা ওই পথে চলবে, তাদের আমল তো বরবাদ হবেই। তারা সারা জীবনে যা করছে সেগুলো তো বরবাদ হবেই। এটা হলো দুনিয়ার কথা। আর আখিরাতের কথা, ফিন্নারে হুম খালিদুন, তারা জাহান্নামে চিরদিনের জন্য প্রবেশ করবে, সেখানে তারা চিরদিন থাকবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদকে আবাদ করবে তারা, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, ইলমের পক্ষে, কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে কারা? যারা ঈমান আনে তারা। আমরা সবাই ঈমানদার তো? তাহলে আমরা সবাই মসজিদের পক্ষে আছি তো? মাদ্রাসার পক্ষে আছি তো? আল্লাহর পক্ষে আছি তো? সুন্নাহর পক্ষে আছি তো? কোরআনের পক্ষে আছি তো? ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত। টুডে অর টুমরো, হয় আজ না হয় কাল। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, আছে না নাই? মৃত্যুর পরে আমাদের লাশ মাটির সাথে মিশে যাবে, এই বিশ্বাস করি না? আমাদের লাশকে আবার আল্লাহ তাআলা জীবিত করবেন, কোন বিশ্বাস আমাদের? আবার আমাদেরকে জীবিত করা হবে। কবরে 40,000 বছর কমপক্ষে থাকতে হবে, এরপর আমাদেরকে উঠাবেন। অনুফিখা ফিস-সূর, সিংহায় ফুঁক দেওয়া হবে। ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রতিটি পুরাতন কবর থেকে প্রত্যেক ব্যক্তি উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। ক্বালু, তারা বলবে, ইয়া ওয়াইলানা, কি হলো আমাদের? মান বা'আসানা, কে আমাদেরকে উঠালো? মিন মারকাদিনা হাযা, আমরা তো এই কবরের মধ্যেই খুব ভালো অবস্থায় ছিলাম। মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, রহমান আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আমাদেরকে উঠানো হবে, রাসূলরা, রাসূলের নায়েবরা, আলেম ওলামারা, খতিব বক্তারা, কোরআন হাদিসের মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম, মুফতিয়ানে কিরামরা যেই কথাগুলো বলেছিলেন, এগুলাই তো আজকে সত্য এবং বাস্তবে পরিণত হলো। সেদিন বুঝে আসবে। তাহলে আমাদের বিশ্বাস কি? হাসরের ময়দানে আল্লাহ বিচারের কাজ করার সামনে আমাদেরকে কি করতে হবে? দাঁড়াইতে হবে। যারা ভোট কারচুপি করে, যারা সত্যকে মিথ্যা বানায়, যারা অন্যায়কে করে ধামাচাপা দেয়, যারা সারাটা জীবন পাপ আর পঙ্কিলতার পথে চলে, আপনারাই বলেন আখিরাতের প্রতি কি তাদের বিশ্বাস আছে? মৃত্যুর পরে যে আল্লাহর সামনে আবারও বিচার হবে, সেই দিন যে আমাকে লজ্জিত হতে হবে, সেই বিশ্বাস কি তাদের আছে? যদি থাকতো তাহলে কি তারা এই ভুল পথে পা বাড়াতো? ওয়াকামাস সালাহ, এবং তারা নামাজকে কায়েম করবে, ওয়াতাজ যাকাত, এবং যাকাতকে আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তিকে, কোনো অস্ত্রকে, কোনো রাজা বাদশাকে, কোনো আমেরিকার, ভারত আর ইসরায়েলকে তারা ভয় পায় না। তারা একমাত্র ভয় পায় কাকে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, খুব শীঘ্রই এই সকল মানুষরা যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, সত্য কথা বলতে কোনো দ্বিধা করে না, সত্যের পক্ষে
পক্ষ নিতে কোনো সংকোচ করে না, সত্যের সাথে থাকতে কোনো বিচলিত হয় না। এই সকল ইমানদার, এই সকল আল্লাহওয়ালা, এই সকল ইসলামপন্থী ভালো মানুষগুলোই খুব শীঘ্রই আল্লাহ তাআলা তাদেরকে সঠিক জান্নাতের পথে পরিচালিত করবে। আমরা সেই জান্নাতের পথে হেদায়েত প্রাপ্ত খাঁটি ঈমানদার, খাঁটি মুসলমান হয়ে বাঁচতে চাই এবং মরতে চাই। ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সামনে মাহে রমাদান খুব সন্নিকটে। আমরা আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ খতম তারাবি হবে। দুইজন হাফেজ সাহেব থাকবেন, ওনারা খুব ভালো মানের হাফেজ আল্লাহ তাআলা এবছর মিলিয়ে দিয়েছেন। হাটাজারি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করা এবং খুব ভালো তেলাওয়াত। আপনারা যে যেখানে থাকেন না কেন, দূরে থাকেন কাছে থাকেন, এখানে এসে তারাবির নামাজ কি খতম তারাবি আদায় করার চেষ্টা করবেন। রমজান মাসে আল্লাহ রাসূল সারা জীবন অনেক বেশি কোরআন তেলাওয়াত করেছেন। নামাজেও তেলাওয়াত করেছেন, নামাজের বাইরেও তেলাওয়াত করেছেন। আমরা তো নামাজে লম্বা সূরা দিয়ে কোরআন পড়ার সুযোগ হয় না। তার কারণ হলো আমরা তো ওই কুল ওয়াল্লাহ ইন্না আতাইনা নাস আর ফালাক ছাড়া কিছু জানি না। ঠিক কি না বলেন? তো যদি একজন হাফেজ সাহেবের পিছনে আমরা দাঁড়াই, হয়তো সর্বোচ্চ 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এই 1.5 ঘন্টা যদি আমরা কাজে লাগাই, তাহলে কি হবে? নামাজে দাঁড়িয়ে এক খতম কোরআন তেলাওয়াত শোনার সওয়াব পেয়ে যাব। নামাজে দাঁড়িয়ে যদি কেউ কোরআনে পাকের তেলাওয়াত করে, তাহলে প্রতি হরফে 100 নেকি। কত নেকি? 100 নেকি। আবার রমজান মাসের কারণে 70 গুণ বেড়ে গেল। তাহলে 100 কে 70 দিয়ে গুণ করলে কত হয় বলেন? 70 তাহলে কি 7000। তাহলে 7000 নেকি হবে প্রত্যেক হরফে। তাহলে কোরআনে কতগুলো হরফ, কত নেকি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এজন্য আমরা চেষ্টা করব মাহে রমাদানে আমরা খতম তারাবি পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আর প্রত্যেকটা রোজা আমরা রাখার চেষ্টা করব। শয়তান ওয়াসওয়াসা দেয়, এই তোর গ্যাস্ট্রিক, 2 রোজা না রাখলে কি হবে? যত কষ্ট হোক রোজা আমরা ছাড়ব না। প্রথমে 1-2 দিন হয়তো কষ্ট লাগতে পারে, এরপরে দেখবেন যে এমন কষ্ট লাগতেছে না। তার কারণ হলো ফেব্রুয়ারি মাস, এটা তো অত বেশি বড় দিন না, অত বেশি গরমও নেই। আল্লাহ তাআলা আমাদের জন্য 2026 সালের এই মাহে রমাদান বরকতময় একটা রমাদান। ইলেকশনের মাধ্যমে 5ই আগস্টের মাধ্যমে 5ই আগস্টের পূর্ববর্তী দেশের যে পরিস্থিতি ছিল, তার চেয়ে আমরা একটু তো আগানো আছি নাকি? 5ই আগস্টের পরে একটু আগাইছি, আবার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে আরো একটু আগাইছি। সামনে ইনশাআল্লাহ আরো আগানোর তৌফিক দেবে, বলেন আমিন। আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না। রক্ত যখন দেওয়া শুরু হয়েছে, আন্দোলন যখন শুরু হয়েছে, আর কিছু না হোক বাতিলরা ভয়ে কিন্তু আছে রে ভাই, আছে না ভাই? তারা কিন্তু ভয়ে আছে যে কোন সময় আবার কি হয়। তারা তো তালিকা করেছিল যে হাদি দিয়ে শুরু, আরো অন্তত 70 জন ভারত বিদ্বেষী মানুষকে আমরা হত্যা করব, কিন্তু একটাকে মাইরেই তুল কালাম শুরু হয়ে গেছে, দ্বিতীয়টাকে আর মারার সুযোগ পায়নি। তো এরপরে নানান ধরনের তাদের তো প্ল্যান প্রোগ্রাম থাকবে। তো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ সজাগ আছি, সচেতন আছি। সামনে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। কিসের বিজয় হবে? কোরআনের বিজয় হবে। কারণ ইমাম মাহদী তো আসবে, সে তো সামনে রয়েছে। এখন উরুজে ইসলামের সময়, এই জন্য মসজিদ থেকে দূরে সরেন না, আলেম ওলামা থেকে দূরে সরেন না, হক থেকে দূরে সরেন না। আল্লাহ তাআলার সাহায্য, নসরত, মদদ আমাদের সাথেই থাকবে। দাজ্জালের কাছে থাকবে, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। এটা কিন্তু ইমাম মাহদীর কাছে থাকবে না। দাজ্জাল বলবে যে আমার মা কপালে লেখা কাফের, আর বলবে যে আমি আল্লাহ। কপালে লেখা কি বলেন? কাফের। আর বলবে কি আমি আল্লাহ। আমার মা এই যে জান্নাত, না মানলে এই যে জাহান্নাম।
এটা একটা হুমকি না বলেন? আমাদেরকে এরকম হুমকি দেওয়ার কিছু মানুষ আছে না? আমরা মানো, আমরা ভোট দাও, তাহলে তুমি যা চাইবে তাই পাইবে, আর না দিলে কিন্তু ঠ্যাং ভেঙে যাবে। বলেন বলেন বলেন, এটাই তো দাজ্জালের কথা। এটা কার কথা রে ভাই? এটাই দাজ্জালের কথা, যে আমারে মানো আমি আল্লাহ, যদি মানো যে জান্নাত, আর না মানলে জাহান্নাম। ওই যে আগুন জ্বলতেছে ওইখানে ফেলে দেবে। আল্লাহ রাসূল বলেন, কয় জান্নাতুহু নারুন ওয়া নারুহু জান্নাত। দাজ্জালের যেটা দোজখ ওইটাই হলো স্থায়ী জান্নাত, আর দাজ্জালের যেটা জান্নাত ওইটাই হলো স্থায়ী দোজখ। সুতরাং যারা এই দুনিয়ার দাজ্জাল, ছোট ছোট দাজ্জালের কথা শুনে ভুল পথে পা বাড়াবেন, আপনার কিন্তু আখিরাত হারায় যাবে। আর যারা দাজ্জালের কথাকে অমান্য করে আল্লাহর হুকুমকে, আল্লাহ রাসূলের ইসলামকে, দ্বীনকে, সুন্নাহকে প্রাধান্য দেবেন, হয়তো একটু হুমকি ধুমকি আসবে, কিন্তু এর বিনিময়ে ইনশাআল্লাহ চির মুক্তির রাস্তা খুলবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যেহেতু সামনে রমজান মাস, আজকে কত তারিখ? 13ই ফেব্রুয়ারি, আগামীকাল 14ই ফেব্রুয়ারি। এবছর মনে হয় হয়তো উল্টা পাল্টা 14ই ফেব্রুয়ারি তো হবে না, আমরা আশা করতেছি। তারপরে একটু সজাগ থাকবেন, কোন ধরনের অনৈতিক কার্যকলাপ আমাদের ছেলেপেলেরা যেন না করে 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাহ বাকি আছে